আজকে আমি তোমাদের পঞ্চতন্ত্রের শিক্ষণীয় গল্প শোনাব। তাহলে শুরু করছি আজকের গল্প, ষাঁড় আর সিংহের বন্ধুত্ব। একদিন এক গ্রামে এক গরিব কৃষকের ষাঁড় ছিল। একসময় কৃষক তাকে ছেড়ে দেয় জঙ্গলে। ষাঁড়টি সেখানে ঘাস খেয়ে দিব্যি বড় হলো। তার ডাক শুনে পুরো জঙ্গল কেঁপে উঠত। ওই জঙ্গলে বাস করত এক সিংহ, প্রাণীদের রাজা। ষাঁড়ের ডাক শুনে সিংহ প্রথমে ভাবল, আরে এ তো আমার থেকেও শক্তিশালী, কোনো দানব নিশ্চয়ই এসেছে। কিন্তু পরে সিংহ বুঝল যে ওটা শুধু ষাঁড়। তখন তারা দেখা করে কথা বলল। ধীরে ধীরে সিংহ আর ষাঁড় ভালো বন্ধু হয়ে গেল। এবার বাঁদরগুলো ষড়যন্ত্র করল। সিংহের সভায় কিছু বাঁদর ছিল। তারা সিংহকে নিয়মিত খুশি করত। কিন্তু সিংহ ষাঁড়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলে বাঁদরের গুরুত্ব কমে গেল। এতে তারা রাগে ফুঁসতে লাগলো। বাঁদরগুলো ষাঁড়কে আলাদা করে বলল, বন্ধু ষাঁড়, তুমি কি জানো সিংহ আসলে তোমাকে খাওয়ার ফন্দি করছে? এখনই সাবধান না হলে সর্বনাশ। অন্যদিকে বাঁদরগুলো সিংহকেও বলল, হে রাজা, এই ষাঁড় নাকি বলেছে সে তোমাকে মেরে জঙ্গলের রাজা হবে। দুজনেই ভয়ঙ্কর ভুল করেছে। দুজনেই বিশ্বাসঘাতক বাঁদরদের কথায় ভেসে গেল। সিংহ ভাবল ষাঁড় তাকে মারবে, আর ষাঁড় ভাবল সিংহ তাকে খেতে চাইছে। তার ফলে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। শেষমেশ ভয়ঙ্কর লড়াইয়ে ষাঁড় মারা গেল। এই গল্পের শিক্ষণীয় কথা কি? মিথ্যা আর চাটুকারিতার ফাঁদে পড়লে বন্ধুত্ব ভেঙে যায়। অন্যের কথা না ভেবে নিজের বন্ধুত্বে বিশ্বাস রাখতে শেখা উচিত। ষড়যন্ত্রকারীরা সব সময় বন্ধুত্ব নষ্ট করতে চায়। তাই বুদ্ধি খাটিয়ে সত্য যাচাই করা প্রয়োজন। ২ নম্বর গল্প, পঞ্চতন্ত্রের গল্প। ইঁদুর ও গৃধিণী মানে শকুন। এক গ্রামে একটি বিশাল পুরনো গাছ ছিল। গাছের ফাঁকে বাস করত এক গৃধিণী, মাদি শকুন, ও তার ছোট ছোট ছানারা। প্রতিদিন গৃধিণী দূরে গিয়ে খাবার আনত, আর ছানারা গাছের ফাঁকেই থাকত। গাছের গোড়ায় এক চালাক ইঁদুর থাকত। সে গাছের গর্তে খাবার জমিয়ে রাখত। গৃধিণী যখন খাবার নিয়ে ফিরত, তখন গাছের ফাঁক থেকে ঝরে পড়া টুকরো খাবারগুলো ইঁদুর চুপি চুপি সংগ্রহ করত। এবার বিপদের শুরু। একদিন কিছু বন মানুষ এসে গাছের নিচে ডেরা ফেলল। তারা শীত থেকে বাঁচতে আগুন জ্বালালো। গৃধিণী তাদের দেখে ভয় পেল, কিন্তু ছানাদের একা ফেলে
কোথাও যেতে পারল না। এই দৃশ্য দেখে ইঁদুর ভাবল, যদি এই বন মানুষরা গাছ কেটে ফেলে তবে আমার গর্তও ধ্বংস হবে। এখন গৃহিণীকে সাবধান করতে হবে। ইঁদুরের দূরদর্শিতা। ইঁদুর গোপনে গৃহিণীকে বলল, বন্ধু, এই বন মানুষরা খুব চতুর। যদি তারা আগুন দেখে তাহলে কাঠ কেটে শুকনো ডাল দিয়ে জ্বালিয়ে তুলবে। তোমার ছানাদের বড় বিপদ হবে, ওদের থামাও। কিন্তু গৃহিণী তা পাত্তা দিল না। সে ভাবল, মানুষ তো বোকা, ওরা কি আর এত বুঝবে। সর্বনাশ হলো। যা ভেবেছিল তাই হলো না। বন মানুষরা সত্যি গাছ কেটে ডাল দিয়ে আগুন জ্বালালো। আগুনে গৃহিণীর বাসা পুড়ে গেল, ছানারা মারা গেল। গৃহিণী তখন আক্ষেপ করে বলল, হায়, ইঁদুরের কথা যদি আগে শুনতাম তবে এত বড় সর্বনাশ হতো না। এই গল্পটার শিক্ষণীয় কথা কি? দূরদর্শিতার কথা উপেক্ষা করলে সর্বনাশ অবধারিত। ছোটজন হলেও তার পরামর্শে গুরুত্ব দেওয়া উচিত। সময় মতো সাবধানতা না নিলে পরে আক্ষেপ ছাড়া কিছুই থাকে না। পঞ্চতন্ত্রের আরেকটি গল্প, অহংকারী ময়ূর আর বিনয়ী রাজহাঁস। এক বড় বাগানে থাকত এক ময়ূর ও এক রাজহাঁস। ময়ূর ছিল ভীষণ অহংকারী। তার ঝলমলে রঙিন পালক দেখে সে সবার সামনে বুক ফুলিয়ে হাঁটত। ময়ূরের গর্ব ছিল। ময়ূর প্রায়ই রাজহাঁসকে বলতো, দেখো রাজহাঁস, তোমার পালক সাদা আর সাধারণ, আমার মতন রঙিন ডানা কারো নেই। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস হেসে শান্ত গলায় বলতো, বন্ধু, সৌন্দর্যই সব নয়, আসল গুণ হলো বিনয় আর গাম্ভীর্য। কিন্তু ময়ূর তাতে কান দিত না। দুর্যোগের দিনে একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। কালো মেঘে আকাশ ভরে গেল। বজ্রপাত, প্রবল বৃষ্টি আর প্রচণ্ড ঝড়ে ময়ূরের পালক ভিজে ভারী হয়ে গেল। সে ঠিকমতো উঠতেও পারল না, ভিজে মাটিতে লুটোপুটি খেতে লাগলো। অন্যদিকে রাজহাঁস শান্তভাবে উড়ে গিয়ে কাছের হ্রদে আশ্রয় নিল। জলে গিয়ে সে নিরাপদে ভেসে থাকল। ময়ূরের কি উপলব্ধি হলো? ঝড় কেটে যাবার পর ময়ূর ভিজে কাঁপতে কাঁপতে রাজহাঁসের কাছে এলো। সে লজ্জিত মুখে বলল, বন্ধু, আজ বুঝলাম সৌন্দর্য নয়, আসল শক্তি হলো বিনয় আর বুদ্ধি। আমি অহংকার করে ভুল করেছি। রাজহাঁস স্নেহভরে বলল, বন্ধু,
দেরিতে হলেও যদি শিক্ষা পাও সেটাই বড় কথা। এই গল্পটার শিক্ষণীয় কথা কি? অহংকারে সর্বনাশ হয়, বিনয়ে রক্ষা মেলে। সৌন্দর্য বা বাহ্যিক চাকচিক্য নয়, আসল গুণ হল জ্ঞান, বুদ্ধি ও বিনয়। বিপদের দিনে কেবল বিনয়ী আর বুদ্ধিমান মানুষই টিকে থাকে। পঞ্চতন্ত্রের এই 3টি গল্প আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা এই গল্প 3টি শুনে এতটুকু শিক্ষা লাভ করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।